গাইস আমাদের ফ্রি ফায়ার লঞ্চ করা হয় 4 ডিসেম্বর 2017 সালে। এই পর্যন্ত গেমটির বয়স হয়েছে প্রায় 7 বছর। এই 7 বছরের ফ্রি ফায়ার অনেক বড় বড় আপডেট এসেছে। আচ্ছা তুমি কি কখনো চিন্তা করেছো ওর ফ্রি ফায়ার ভার্সেস নিউ ফ্রি ফায়ার কোনটা উইন হবে? আজকে আমরা ফ্রি ফায়ারে যত কিছু চেঞ্জ হয়েছে সবকিছু তোমাদেরকে দেখাবো। এই পর্যন্ত যত কিছু গেম থেকে রিমুভ করা হয়েছে বা যা যা নতুন কিছু অ্যাড করা হয়েছে সবকিছু তোমাদেরকে দেখাবো। আজকে আমরা মোট এই ভিডিওতে 20টি পয়েন্টে আলোচনা করব। নাম্বার 20 ওল্ড রিভারসাইড। গাইস এখন আমরা চলে যাব আজ থেকে প্রায় 4 বছর আগে, যখন আমাদের রিভারসাইড দেখতে কিছুটা এরকম টাইপের ছিল। এখানে বেশি একটা লোড দেওয়া হতো না, প্লাস কভার নেওয়ার জন্য বেশি একটা জায়গাও ছিল না। তবে বেশিরভাগ ওল্ড প্লেয়াররা জায়গাটাকে ক্যাম্পিং এর জন্য ব্যবহার করতো, কারণ ওই সময় র্যাঙ্ক পুশ জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো। এছাড়াও আমরা যদি এখানে আরেকটু পিছনে যাই তাহলে রিভারসাইড দেখতে কিছুটা এরকম হবে। এখানে তোমরা দেখতে পারবা খোলামেলা একটা মাঠ এবং এখানে অনেক বেশি গাছপালা লাগানো হয়েছে। আগেকার সময় আমাদের রিভারসাইডে এরকম টাইপের গাছপালা অনেক বেশি দেখা যেত। এই গাছপালা এবং সুন্দর একটি নদীর কারণে জায়গাটির নাম দেওয়া হয় রিভারসাইড। তোমাদের কার কার এই পুরনো রিভারসাইডের কথা মনে আছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা। নাম্বার 19 আছে এয়ারশিপ। গাইস এটার কথা তোমরা কিভাবে বলতে পারো? গাইস আমাদের গেমের ভিতরে এয়ারশিপ নামের এরকম টাইপের একটা আইটেম থাকতো। এই এয়ারশিপের কাজ ছিল ম্যাপের এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করা এবং প্লেয়ারদেরকে লুট দেওয়া। আগেকার সময় যখন ম্যাপে ক্লিক করা হতো তখন এয়ারশিপের একটি লোগো দেখা যেত। সেখানে গেলে দেখা যেত এয়ারশিপ থেকে ছোট্ট একটি বক্স ফালানো হয়েছে। সেই বক্সের মধ্যে লুট হিসেবে দেখা যেত এডাব্লিউএম, গ্লোয়াল সহ বিভিন্ন ধরনের আইটেম। তবে এখানে বেশিরভাগ প্লেয়ারই গ্লোয়াল কালেক্ট করার জন্য যেত। এটা গেমের ভিতরে কোনো রকমের ইনব্যালেন্স সৃষ্টি করতেছিল না, কিন্তু গ্যারানা উইদাউট এনি রিজন ম্যাপ থেকে এটাকে রিমুভ করে দেয়। নাম্বার 18 টেলিপোর্ট পোর্টাল। গাইস 2020 সালে যখন OB25 আপডেট করে আমরা গেমের ভিতরে ঢুকি তখন গেমের ভিতরে এরকম টাইপের কিছু নতুন পোর্টাল দেখতে পাই। তখন এগুলো ম্যাপের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্লেসে একটা একটা করে ওপেন হতো। এই পোর্টালের সামনে গিয়ে যখন আমরা এখানে ইউজ বাটনে ক্লিক করতাম তখন আমাদের আকাশের মধ্যে টেলিপোর্ট করে দিত, যার ফলে সহজে আমরা প্যারাশুটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতাম। আর ওই সময় এই পোর্টালগুলো বিভিন্ন ধরনের কালারে দেখা যেত। এখানে ব্লু পোর্টালের কাজ ছিল আমাদের আকাশের মধ্যে টেলিপোর্ট করা এবং ইয়েলো পোর্টালের কাজ ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করা। এই পোর্টাল আমাদেরকে সরাসরি আকাশের মধ্যে টেলিপোর্ট করতে না, বাট এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করে দিত, যার কারণে এনিমি থেকে বাঁচার জন্য বা শর্টকাটে এগুলো আমরা ইউজ করতাম। নাম্বার 17 বারমুডা বিগ ট্রি। গাইস 2023 সালে যখন আমাদের গেমের ভিতরে OB38 আপডেট চলতেছিল তখন কিন্তু আমাদের গেমের ভিতরে এরকম টাইপের একটি বড় সড়ো গাছ অ্যাড করা হয়। এই গাছটা ছিল অনেক সুন্দর, বড় এবং অ্যানিমেশন যুক্ত। তখন ফ্রি ফায়ারে বারমুডা ড্রিম নামের একটি ইভেন্ট চলতেছিল এবং সেই ইভেন্টের মিশন হিসেবে একটি টোকেন অ্যাড করা হয়েছিল যেটা এই গাছের নিচে পাওয়া যেত, যার ফলে ফ্রি ফায়ারের প্রায় 80% প্লেয়ার এই গাছের মধ্যে ল্যান্ড করা শুরু করলো। তুমি হয়তো চিন্তা করতে পারতেছো এই জায়গাটার মধ্যে কি পরিমাণে ফাইটিং হয়েছিল। তখন বড় বড় ইউটিউবাররা পিকের মধ্যে ল্যান্ডিং না করে এই জায়গায় ল্যান্ডিং করতো। গাইস এটা কিন্তু গেমের ভিতরে কোনো রকমের ইনব্যালেন্স সৃষ্টি করছিল না, আর এটা যেহেতু একটা ইভেন্টের পার্ট ছিল যার কারণে ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে গেম থেকে এটাকে রিমুভ করে দিই। গাইস তোমরা কারা কারা গাছের নিচ থেকে লুট করেছিল অবশ্যই কমেন্টে বলে দিও। নাম্বার 16 গ্লাইডার। গাইস আজ পর্যন্ত ফ্রি ফায়ার প্লেয়ারদের সবথেকে বড় একটা ইমোশন হচ্ছে এই গ্লাইডার। এই গ্লাইডারের সাথে ওল্ড প্লেয়ারদের অনেক বড় বড় স্মৃতি জড়িয়ে আছে। গাইস র‍্যাঙ্ক পুশিং এর জন্য প্লেয়ারদের ফার্স্ট চয়েসে থাকবে গ্লাইডার। এই গ্লাইডার দিয়ে আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতাম এবং সেখানে ক্যাম্পিং করতাম, কারণ ভাই আমাদের যেভাবে হোক এই ম্যাচে প্লাস আনতে হবে। গাইস ওই সময় আমরা ম্যাপের ভিতরে নেমে গ্লাইডার খোঁজা শুরু করতাম। দেন গ্লাইডার পাওয়ার পরে আমরা চলে যেতাম উঁচু একটা জায়গা যেখান থেকে লাফ দিয়ে আমরা ফ্যাক্টরি ছাদে যাব। তখনকার সময় এখানে গ্লাইডারের কোনো রকমের রেঞ্জ ছিল না, তুমি চাইলে এখানে আনলিমিটেড টাইম পর্যন্ত গ্লাইডার দিয়ে উঠতে পারতে। গাইস এমন হতো তুমি যদি বেশি উপরে থাকতে তাহলে কিন্তু শেষ জন পর্যন্ত তুমি গ্লাইডারের মধ্যে টিকে থাকতে পারতে। এই সুযোগটা কাজে লাগে প্লেয়াররা বিভিন্ন ধরনের গ্লিচ করা শুরু করে, যার ফলে গেমের ভিতরে হালকা একটু ইনব্যালেন্স সৃষ্টি হয় এবং এই গ্লাইডারের যে রেঞ্জ ছিল সেটাকে অনেকটাই কমিয়ে দেয় এবং ম্যাপের মধ্যে এখানে গ্লাইডারের সংখ্যাও কমিয়ে দেয়। তখন ম্যাপের মধ্যে শুধুমাত্র 1 থেকে 2টা গ্লাইডারই পাওয়া যেত, যার ফলে প্লেয়াররা এটাকে ইউজ করা কমিয়ে দেয় এবং আস্তে আস্তে করে এটাকে ভুলতে শুরু করে। এরপর গ্যারানা ছোট্ট একটা আপডেট দিয়ে গ্লাইডারটাকে গেম থেকে সরিয়ে দেয়। সরানোর 2 থেকে 3 মাস পরে প্লেয়াররা বুঝতে পারে এই গ্লাইডারটি আর গেমের ভিতরে নেই। তো নাম্বার 15 জানার আগে তোমাদেরকে একটি ট্রাস্টেড টপ আপ ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেই। গাইস তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো টপ আপ আর্মি ওয়েবসাইটে। এখান থেকে তোমরা ফ্রি ফায়ার উইকলি মান্থলি বক্সে ছাড়াও নিতে পারবা বিভিন্ন ধরনের ওটিটি সাবস্ক্রিপশন এবং সবগুলো কিন্তু 100% ট্রাস্টেড এবং অফিশিয়াল ভাবে দেওয়া হবে। আর এই ওয়েবসাইটের মধ্যে যেহেতু রোবট আছে যার কারণে তোমরা দিনরাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন তোমাদের অর্ডার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কোনো সমস্যা হলে টেলিগ্রাম হেল্পলাইনেও তোমরা যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ এখানে অন্যান্য ওয়েবসাইটের মতো কিন্তু 1 টাকাও তোমরা এখান থেকে উইকলি নিতে পারবা। ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। নাম্বার 15 স্নাইপার টাওয়ার। গাইস একটা সময় আমাদের স্নাইপার টাওয়ার গুলো দেখতে কিছুটা এরকম টাইপের ছিল। আগেকার সময় প্রত্যেকটা প্লেয়ার এই স্নাইপার টাওয়ারের মধ্যে ক্যাম্পিং করতো, আর করবেই না কেন, এটা হচ্ছে ক্যাম্পিং করার জন্য সবথেকে ভালো একটি জায়গা। এই স্নাইপার টাওয়ারের মধ্যে বসলে একদম চারদিক থেকে কভার পাওয়া যেত, যার ফলে 2019-20 সালের বেশিরভাগ প্লেয়াররা এই স্নাইপার টাওয়ারের মধ্যে ক্যাম্পিং করতো। কিন্তু 2021 সালের OB27 আপডেটের পরে স্নাইপার টাওয়ার গুলোকে পরিবর্তন করে দেওয়া হয়। বর্তমানে স্নাইপার টাওয়ার গুলো দেখতে কিছুটা এরকম টাইপের দেখায়। এখানে আগের মতো কভার নেওয়ার জায়গা না থাকার কারণে প্লেয়াররা স্নাইপার টাওয়ার থেকে দূরে চলে যায়, ফলে আগের মতো কোনো প্লেয়ার এখন আর স্নাইপার টাওয়ারের মধ্যে ক্যাম্পিং করে না। এই স্নাইপার টাওয়ারের আপডেটটা ছিল ফ্রি ফায়ারের সবথেকে খারাপ একটা আপডেট। নাম্বার 14 আসে লবি। ফ্রি ফায়ার একটা সময় এমন ছিল যখন লবি গুলো অনেক বেশি বড় থাকতো, লবির মাঝে অনেক বড় বড় আইটেম থাকতো, প্লাস লিডার বোর্ড নামের একটি বোর্ড থাকতো। সেই বোর্ডের মধ্যে দেখা যেত এই ম্যাচে সবথেকে 3 জন প্রো প্লেয়ারকে, তাদের নাম এবং নামের পাশে ইলিট পাসের ব্যাচগুলো একদম হাইলাইট করে দেখানো হতো। তখন প্রত্যেকটা প্লেয়ার তাদেরকে ম্যাচের মধ্যে খুঁজতো টিম আপ করার জন্য। আর এখানে প্রত্যেকটা ওবি আপডেটের পরে আমাদের লবি গুলো এখানে পরিবর্তন করা হতো। লবির মধ্যে এখানে নতুন নতুন অনেক কিছু অ্যাড করতো। এখানে ওয়েটিং লবির মধ্যে আগে জিপলাইন থাকতো, ফুটবল থাকতো, এছাড়াও ট্রেনও পর্যন্ত থাকতো, যে ট্রেনের সামনে ধাক্কা খেয়ে আমরা অনেক দূরে দূরে গিয়ে পড়তাম। আগেকার লবিগুলো এতটাই বড় ছিল যার ফলে আমরা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এগুলো দূরে শেষ করতে পারতাম না। প্লেয়ারদের মধ্যে একটি কনভারসেশন চলতো যে পরবর্তী আপডেটের পরে নতুন কি লবি আসবে। আগে যখন ফ্রি ফায়ারের মধ্যে ওবি
আপডেট আসতো তখন সারাদিন গেমের সার্ভার বন্ধ থাকতো। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত গেমের সার্ভার বন্ধ থাকতো এবং 7টা বাজে সবাই গেমের ভিতরে ঢুকতো এবং নতুন লবি সহ নতুন নতুন কিছু এনজয় করতো। বর্তমানে তুমি চিন্তা করলে রিয়েলাইজ করতে পারবা প্রত্যেকটা প্লেয়ার এখন ওবিবি আপডেটকে ভয় পায়, কারণ আপডেটের পরে হয়তো আমাদের গেমের ভিতরে এমন একটি ক্যারেক্টার আসবে যার ফলে আমরা গেম প্লে করতে পারবো না। যাই হোক, আগেকার সময় আপডেটের পরে সবথেকে বড় একটি পরিবর্তনই ছিল আমাদের লবি। নাম্বার 13 আসে ইলেকট্রিক সার্ভোট। একটা সময় আমাদের ম্যাপের মধ্যে ইলেকট্রিক সার্ভোট নামে একটি সার্ভোট পাওয়া যেত। এটা দিয়ে আগে আমরা ম্যাপের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্লাইডিং করতে পারতাম। গাইস এটা আমাদের আগে বেশিরভাগ কাজে লাগতো জোন থেকে বের হওয়ার সময়। গাইস তোমাদের কথা জানি না, ম্যাপের মধ্যে আমার সবথেকে ফেভারিট একটা আইটেম ছিল ইলেকট্রিক সার্ভোট। 2020 সালের 29 অক্টোবর যখন আমাদের গেমের ভিতরে OB26 আপডেট আসে তখন এটা আমাদের গেম থেকে রিমুভ করে দেয়। গাইস এটা আমাদের গেমের ভিতরে কোনো রকমের ইনব্যালেন্স সৃষ্টি করতেছিল না। নাম্বার 12 এ আছে ডিকো গ্রেনেড। গাইস এটা হচ্ছে ফ্রি ফায়ার এমন একটা আইটেম যেটা কোনো সময় আর ব্যাক দেওয়া হবে না। গাইস একটা সময় আমাদের ম্যাপের ভিতরে এরকম টাইপের কিছু ডিকো গ্রেনেড পাওয়া যেত। এগুলো গ্লোয়ালের মতো সামনে মারা যেত এবং এগুলো যখন মারা হতো তখন একটা অ্যাডাম M16 গান নিয়ে হাতে দাঁড়িয়ে থাকতো এবং কিছুক্ষণ পর পর এটা গানফায়ারের একটা আওয়াজ করতো। কিন্তু 25 ফেব্রুয়ারি 2021 সালে যখন আমাদের গেমের ভিতরে OB29 আপডেট আসে তখন এটা আমাদের গেম থেকে রিমুভ করে দেয়। নাম্বার 11 এ আছে বারমুডা রিমাস্টার, আর এটাকে অনেকে বারমুডা 2.0 নামেও চিনে থাকে। বারমুডা পুরগোটের কালহারির পরে এটাই ছিল প্রথম ম্যাপ যেটার জন্য আমরা সবথেকে বেশি ওয়েট করেছিলাম। এই ম্যাপের জন্য যে কতটুকু হাইপার ছিল সেটা 2020 সালের প্লেয়ারে বলতে পারবে। গ্যারানা থেকে যখন প্রথম জানা যায় বারমুডা রিমাস্টার নামের একটি নতুন ম্যাপ আসবে তখন পুরো ফ্রি ফায়ার উল্টাপাল্টা হয়ে গেছিল। তখন ফ্রি ফায়ার প্লেয়ারদের সবথেকে পছন্দের ম্যাপ ছিল বারমুডা। যেহেতু এটার নাম বারমুডা রিমাস্টার ছিল যার কারণে সবাই মনে করেছিল আমাদের বারমুডা ম্যাপ রিমুভ করে দিবে। পরবর্তীতে এটা যখন গেমের ভিতরে অ্যাড করা হয় তখন বুঝতে পারে এটা হচ্ছে নতুন একটি ম্যাপ। তখন প্লেয়ারে বারমুডা ম্যাপটাতে খেলে অনেক বেশি মজা পাইতেছিল, কারণ এটা ছিল সম্পূর্ণ বারমুডার মতো। শুধু বারমুডার মতোই ছিল না, এটা ছিল বারমুডার আপডেট ভার্সন যেটার মধ্যে নতুন নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছিল। তোমরা এটাকে ওই সময়ের ফিউচারিস্টিক বারমুডা ম্যাপও বলতে পারো। গাইস বর্তমানে তোমরা স্ক্রিনের উপরে যে গেমপ্লেটি দেখতে পারতো সেটা হচ্ছে বারমুডা রিমাস্টারের গেমপ্লে। এখানে যে রিভার্সিটি বৃষ্টি দেখা যেতে সেটা দেখে তোমরা অনেকে বারমুডা ম্যাপের রিভার্সিটিও বলতে পারো। আসলে রিভার্সিটি কোনো সময় আমাদের বারমুডা ম্যাপে ছিলই না, এটা ছিল আমাদের বারমুডা রিমাস্টার ম্যাপে। পরবর্তীতে যখন বারমুডা রিমাস্টার ম্যাপটি গ্যারানা সব জায়গা থেকে রিমুভ করে দিত তখনই বারমুডা রিমাস্টার ম্যাপের যে রিভার্সাইট আছে সেটা বারমুডা ম্যাপে ট্রান্সফার করা হয়। যেমন এখানে লক্ষ্য করে দেখতে পারবে এখানে আমাদের পুরনো যে ইমোট পোস্টার গুলো আছে সেগুলো কিন্তু এই ম্যাপের মধ্যে দেওয়া আছে, যেগুলো অনেক আগে আমাদের ফ্রি ফায়ার থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল। বর্তমানে এটাকে তোমরা আমাদের পুরনো বারমুডা ম্যাপে বলতে পারো। গাইস এটা এই ভিডিওতে বলা ঠিক হবে কিনা জানি না, বাট তোমাদেরকে বলে দিই। গাইস তোমরা সবাই আন্দোলন করো যে ভাই পুরনো পিক ব্যাক চাই, এটাতে আমাদের খেলতে মজা লাগে না, পুরনোটা ব্যাক চাই। সত্যিকার অর্থে রিয়েলিটি হচ্ছে এটা কোনোভাবেই ব্যাক দেওয়া পসিবল না। গাইস এখানে শুধুমাত্র তোমরা শান্তনাই পাবা। গাইস এটা যদি ব্যাক দেওয়া হতো তাহলে কিন্তু আমাদেরকে অনেক আগে ব্যাক দিয়ে দিত। গাইস বর্তমানে যে পিকটা দেখতে পারতো সেটা বানাতে কিন্তু ফ্রি ফায়ার অনেক বড়সড় একটা অ্যামাউন্ট দিতে হয়েছে, কারণ এখানে কিন্তু ফ্রি ফায়ার অনেক বড়সড় একটা এরিয়া পরিবর্তন করতে হয়েছে। গাইস এখানে যদি তোমরা পুরনো পিকের জায়গায় বারমুডা রিমাস্টার ব্যাক যেতে তাহলে কিন্তু এতদিনে পেয়ে যেতে। গাইস এখানে কিন্তু শুধুমাত্র পুরনো পিকটাই না, পুরনো বারমুডা ম্যাপটাই তোমরা পেয়ে যেতে, কারণ এই ম্যাপের মধ্যে কিন্তু আমাদের ওল্ড পিক আগের মতো আগের অবস্থানেই আছে। আর ওই সময় কিন্তু এই ম্যাপটাতে খেলতে আমাদের অনেক বেশি ভালো লাগতো, কারণ এই ম্যাপের কালার গ্রেডিং প্লাস সবকিছু কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছিল। কিন্তু ফ্রি ফায়ার কেন জানি না এটাকে গেম থেকে উইদাউট এনি রিজন রিমুভ করে দেয়। তোমরা কারা কারা বারমুডা রিমাস্টার ম্যাপে একবার হলো খেলেছিলে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা। তো নাম্বার 10 এ আছে বেস্ট আপডেটিং কিট। গাইস ফ্রি ফায়ার একটা সময় এরকম টাইপের বেস্ট আপডেটিং কিট ম্যাপের মধ্যে পাওয়া যেত। গাইস এটার কাজ হচ্ছে তোমাদের বেস্টকে রিকভারি করে আপডেট করা। গাইস এখানে যদি তোমাদের বেস্ট ড্যামেজ থাকতো এটা কিন্তু তোমাদের বেস্টকে রিকভারি করে দিত। এর সাথে সাথে এটা তোমার বেস্টকে 1 লেভেল আপডেট করে দিত। তোমার বেস্ট যদি এখানে 2 লেভেলে থাকে তাহলে এটাকে 3 লেভেলে আপডেট করে দিত। এখানে তোমার বেস্ট যদি একদম সম্পূর্ণ ম্যাক্স বা 4 লেভেল থাকে তাহলে কিন্তু এটাকে আপডেট করে আরেকটু মজবুত করে দিত। কিন্তু গ্যারানা হঠাৎ করে এটাকে উইদাউট এনি রিজন গেম থেকে রিমুভ করে দেয়। গাইস ম্যাপের ভিতরে নির্দিষ্ট জায়গায় এরকম 4 থেকে 5টার মতোই পাওয়া যেত। গাইস তোমরা কারা কারা বেস্ট আপডেটিং কিট দিয়ে বেস্ট আপডেট করেছো সেটা অবশ্যই কমেন্টে বলে যাবা। নাম্বার 9 এ আসে ওল্ড শিপইয়ার্ড। গাইস বর্তমানে তোমরা যে জায়গাটা দেখতে পারতো সেটার কথা মনে হয় না কারো মনে আছে। গাইস এটার ভিডিও ক্লিপ খুবই রেয়ারলি পাওয়া যায়, কারণ তখনকার প্লেয়াররা এই জায়গাটাতে যেত না। গাইস বর্তমানে তোমরা যেটা দেখতে পারতো সেটা কিন্তু আমাদের 2018 সালের একটি গেম প্লে। গাইস এখানে দেখতে পারতো একটা সময় কিন্তু আমাদের শিপইয়ার্ড দেখতে কিছুটা এরকম টাইপের ছিল। গাইস এখানে তোমাদের প্রথমে চোখে পড়বে একটি শুকনো নদী এবং ভাঙাচোরা ব্রিজ। গাইস যারা একেবারে পুরনো প্লেয়ার আছে শুধুমাত্র তাদের এই জায়গাটার কথা মনে থাকবে। গাইস এটা ছাড়াও এই শিপইয়ার্ডের মধ্যে কিন্তু অনেক বেশি পরিবর্তন করা হয়েছিল, যার ফলে প্লেয়ারদের মাথা থেকে এই জায়গাটার স্মৃতি একদমই মুছে গেছে। গাইস এখানে দেখতে পারতো শিপইয়ার্ডের জায়গাটাতে কিন্তু জালি দিয়ে একটা গেট দিয়ে রাখছিল যেটা অনেকটা ভাঙাচোরা টাইপের ছিল, এবং আশেপাশে যে বালিগুলো আছে ওগুলো কিন্তু এখানে দেখতে পারতো পানির অভাবে শুকিয়ে গেছে। এখানে কিন্তু আগেকার শিপইয়ার্ডটা একদমই নরমাল টাইপের ছিল, বেশি কিছু কিন্তু এখানে একটা ছিল না। আর আগেকার গ্রাফিক্স লো হওয়ার কারণে দেখতে পারতো জালের এই পাশ থেকে কিন্তু আমি ওই পাশে যেতে পারতাম। এই শিপইয়ার্ডটা খারাপ হওয়ার কারণে কিন্তু এটাকে বর্তমানে রিমুভ করে দিয়েছে, এবং বর্তমানে কিন্তু আমাদের শিপইয়ার্ড দেখতে কিছুটা এরকম টাইপের। গাইস এখন কিন্তু এই শিপইয়ার্ডের মধ্যে অনেক বেশি পানি আছে, আর দেখতে পারতো ভাই কতটুকু এটা আপডেট করা হয়েছে। গাইস এখানের মধ্যে যারা সবথেকে বেশি ওল্ড প্লেয়ার শুধুমাত্র তাদের এটার কথা মনে থাকবে। নাম্বার 8 এ আসে পয়জন জোন। সবুজ কালারে দেখতে জোনটার কথা কি তোমাদের মনে আছে, যেটা আমাদের বেস্ট এবং হেলমেটকে একদম 12টা বাজিয়ে দিত। একটা সময় আমাদের গেমের ভিতরে এরকম টাইপের একটি সবুজ কালার জোন থাকতো। এই জোনটার নাম ছিল পয়জন জোন। এটা ম্যাপের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সময় হুট করে চলে আসতো, এবং এই জোনের মধ্যে যদি কোনো প্লেয়ার পড়তো তাহলে তাদের বেস্ট এবং হেলমেট আস্তে আস্তে করে ড্যামেজ হতে থাকতো, এবং এখানে এইচপিও 2-3-4 করে ড্যামেজ খেতে থাকতো। এই পয়জন জোনের জন্য তখনকার প্লেয়াররা অনেক বেশি বিরক্ত বোধ করছিল, যার কারণে এটা গেম থেকে রিমুভ করে দেয়। তোমাদের কার কার এই পয়জন জোনের কথা মনে আছে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা। নাম্বার 7 আসে রেড ড্রাম। গাইস একটা সময় আমাদের গেমের ভিতরে রেড ড্রাম নামের একটি ড্রাম পাওয়া যেত। গাইস এটা ম্যাপের বিভিন্ন নির্দিষ্ট জায়গায় পড়ে থাকতো। গাইস এই ড্রামের কাজ হচ্ছে তুমি যদি ড্রামের মধ্যে ফায়ার করো তাহলে ড্রামটি ব্লাস্ট হয়ে যেত, এবং আশেপাশে যদি এখানে কোনো টিমমেট বা এনিমি থাকতো তারও কিন্তু এখানে ডাউন হয়ে যেত। আগেকার সময় যেহেতু র্যাঙ্ক পুশ অনেক হার্ড ছিল, যার কারণে প্লেয়াররা এটা থেকে ড্যামেজ নিয়ে এখানে র্যাঙ্ক পুশিং করতো, এবং
এবং তারা এই ড্রামে ড্যামেজ নিয়ে প্লাস অনেক বেশি পেত এবং এখানে মিশন কমপ্লিট করতো। সব প্লেয়াররা যখন গেমের ভিতরে এরকম করা শুরু করে তখন কিন্তু আমাদের গেমের ভিতর থেকে রেড ড্রামটি রিমুভ করে দেওয়া হয়। নাম্বার 6 বারমুডা স্নো। আগেকার সময় যখন আমাদের গেমের ভিতরে উইন্টারের সিজন আসতো তখন কিন্তু পুরোটা বারমুডা ম্যাপে এরকম টাইপের বরফ পড়ে থাকতো। গাইস তোমরা অনেকেই বলতে পারো ভাই এখনো তো আমাদের গেমের ভিতরে উইন্টারের সময় বরফ পড়ে। গাইস তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা এখনকার বরফ কিন্তু আগেরটার মতো ছিল না। গাইস আগে যখন বরফ পড়তো তখন কিন্তু পুরোটা বারমুডা ম্যাপ একদম বরফ দিয়ে ভরে যেত। পুরো ম্যাপে ঘরবাড়ির ছাদে গাছপালাতে কিন্তু শুধুমাত্র বরফই দেখা যেত এবং ওই সময় ম্যাপের ভিতরে বিভিন্ন ধরনের স্নো ডল এড করা হতো। বর্তমানে উইন্টারের সময় কিন্তু এরকমটা আর আগের মতো করা হয় না। নাম্বার 5 ওল্ড ইলিট পাস। বর্তমানে যেরকম আমাদের গেমের ভিতরে বয়া পাস চলতেছে এরকম কিন্তু একটা সময় আমাদের গেমের ভিতরে ইলিট পাস চলতো। তবে এই দুইটার মধ্যে একটা পার্থক্য ছিল যে ইলিট পাসের বান্ডেলগুলো অনেক বেশি ভয়ানক এবং অনেক বেশি সুন্দর করা হতো এবং কোনো সময় আমাদের মাসের 25 তারিখে একটি ডিসকাউন্ট ইভেন্ট আসতো যেটার মধ্যে থেকে ইলিট পাস আমরা অনেক কম ডায়মন্ডে নিতে পারতাম। গাইস ওই সময় 1 ডায়মন্ড 25 ডায়মন্ড অথবা 100 ডায়মন্ড পর্যন্ত আমরা ইলিট পাস নিতে পারতাম। গাইস এখন আমাদের বয়া পাসের মধ্যে এক্সপি লেভেল কালেক্ট করতে হয়, ওই সময় আমাদেরকে ব্যাচেস কালেক্ট করতে হতো। আর আগেকার সময় এখানে ইলিট পাস কিনলে শুধুমাত্র ব্যাচেস নেওয়া যেত। এছাড়াও এখানে নরমালি আমাদের ফ্রিতে ব্যাচেস দেওয়া হতো যেগুলো অনেক কম ছিল, কিন্তু গ্যারেনা এখানে ইলিট পাস সরিয়ে দিয়ে বয়া পাস নামের একটি নতুন আইটেম এড করা হয়। নাম্বার 4 অ্যাসাসিনস টাওয়ার। 2022 সালের দিকে গ্যারেনা অ্যাসাসিনসের সাথে কোলাবোরেশন করে এবং এই কোলাবোরেশনে আমাদের গেমের ভিতরে নতুন একটি টাওয়ার এড করা হয়। এই টাওয়ারটা ছিল দেখতে অনেকটাই ইউনিক এবং অনেকটাই বড়। এই টাওয়ারে ওঠার জন্য এখানে সাইডে সিঁড়ি দেওয়া হতো, এগুলো দিয়ে আমরা টাওয়ারের উপরে উঠতাম এবং এই টাওয়ারে ওঠার পর সামনে এখানে লাফ দেওয়ার একটি জায়গা থাকতো এবং এখানে গেলে একটি ইউজ বাটন আসতো যেটাতে ক্লিক করার পরে আমাদেরকে একটি বড় সড়ো জাম্প দিত। গাইস তোমরা এখানে ভিডিওতে দেখতে পারতেছো কতটা সুন্দর টাইপের এটা করা হয়েছিল। এটা যখন প্রথম ফ্রি ফায়ারের মধ্যে এড করা হয় তখন প্রত্যেকটা প্লেয়ার এটার মধ্যে জাম্প করা শুরু করে এবং এই টাওয়ারের উপরে কিন্তু এখানে ভালো পরিমাণে লুটও দেওয়া হতো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এমন কোনো প্লেয়ার নাই যে এটার উপর থেকে জাম্প করে না। এখানে কোলাবোরেশন শেষ হওয়ার সাথে সাথে এটাকেও গেম থেকে রিমুভ করে দেওয়া হয়। এই অ্যাসাসিনস টাওয়ারটির কথা তোমাদের কার কার মনে আছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবা। গাইস নাম্বার 3 2 1 3 আইটেমের কথা আমি আর বললাম না। গাইস নাম্বার 3 2 1 3 আমি তোমাদের উপর ছেড়ে গেলাম, তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। যারা ওল্ড প্লেয়ার তাদের 1 সেকেন্ডও সময় লাগবে না এই 3 আইটেমের কথা লিখতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।